ওরে আমি আল্লাহর আমার তার বুঝি নাই। আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি বলো না, তবে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি বলো না। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার আমায় একটু দিদার দিতে। বুঝার জন্য বলছি, অহংকারের জন্য নয়। এত বড় বিপদ। সিরাজ গাড়িতে ছিল, পলাশ গাড়িতে ছিল, আমার নাতি মুজাম্মেলের ছেলে গাড়িতে ছিল। আমি স্টপ করার মতো অবস্থা হয়ে গেছে। কারণ আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ ইজ্জত নেয় আল্লাহ। আমি কি বেইজ্জত হয়ে যাব? আবার কেউ আছে লজ্জায় চায় না, কিন্তু আমি তো বুঝি, কিন্তু ওদেরও তো ঠেকা চোকা থাকতে পারে। এই জন্য ইনশাল্লাহ এই রমজানুল মোবারকের পর থেকেই দেনা পরিশোধের বছর আছে না, কিছু বছর কি কয় না, এটা এই বছর, এটা আগামী বছরটা ইনশাল্লাহ আমার দেনা পরিশোধের বছর ইনশাল্লাহ। আল্লাহর কাছে এখন উল্টা দোয়া করবো, আমিন কয় না? আল্লাহ এই 2 বছরের মধ্যে কেউ যাতে জায়গা না বেছে, কথা কয় না কা আল্লাহ গো, এই অন্তত আল্লাহ আমার আশেপাশে যাতে 1-2 বছরের মধ্যে কেউ জায়গা না বেছে, আমিন কয় না? দেখছ আল্লাহ আমার আগামী বছরটা তুমি ভিক্ষা দাও, আমি যেন আমার ছেলেদেরকে একটু দেনা দিয়া পরিশোধ কইরা আবার যেন অগরতন হাওলাত নিতে, ওরা যেন মনে শান্তি পায়। আল্লাহ তুমি এই ব্যবস্থাটা কইরা দাও। আশা করি একটা বছর সময় পাইলে আমি আমার ছেলে মেয়েদের বেশিরভাগ টাকা ইনশাল্লাহ দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। তো এই আপনারা মনে করেন না যে মাদ্রাসার কাজ শেষ আর চাইব না, আমি মরণ পর্যন্ত চাইতেই থাকবো, তবে আমার জন্য নয়, তোদের জন্য। এই প্রতিষ্ঠান ধ্বংস হবে না, তুমি আমি ধ্বংস হয়ে যাব। এই মসজিদ মাদ্রাসা ধ্বংস হবে না, সমস্ত কিছু সাগর হয়ে যাবে, মসজিদ আর মাদ্রাসা ভেসে থাকবে। আল্লাহ বলবেন, এই ফেরেশতারা জিজ্ঞাসা করো তো মসজিদ কেন ডুবে না? মসজিদে ডুববো না, এক সন্ধ্যা হইব এই মসজিদ, কথা পায় না। মাদ্রাসা কইব ডুবতাম না কেন? যে আমাগরে যারা খেদমত করেছে টাকা দিয়া, ইট দিয়া, বালু দিয়া, পরিশ্রম দিয়া, খাইটা এগো সবাই রে আমাগো যেই পরিধি আমার এই মসজিদের আছে, এইটার আরো যত গুণ বাড়ান লাগে তত গুণ বাড়ায় বড় কইরা এগোরে এইটারে স্টিমার, সাগর স্টিমার বানায়া, জাহাজ বানায়া, এদেরকে সহজ যদি আল্লাহ নেয় তাহলে জামু দিকে জান্নাতের দিকে, নাইলে যেমনি আসি এমনি থাকবো। আমার আল্লাহ বলবে, যা যদ্দুর হয় নিতে চাই এগুলো নিয়া এর জান্নাতে ঢুকাইয়া দাও। তোমাদের তো একটা শান্তি আসার কথা যে বাজানের ব্যক্তিগত কোনো কাজে আমার লাগবে না, ব্যক্তিগত কাজে তোমাদের হাওলাত লাগবে না ইনশাল্লাহ, এটা আল্লাহকে ভরসা করে বলে দিলাম। কিন্তু প্রতিষ্ঠানের জন্য লাগবে, রাখি, পরিশ্রম করে পরিশোধ করি, রাখি। এই যে এখানে আছে একজন আছে, নাম কম না, 20 লাখ দিছিল, 11 লাখ দিয়া লাইছে। 20 লাখ হাওলাত দিছিল, কত বছর দিছিল? বছর কিন্তু একটা পার হয়নি এখনো, কিন্তু আল্লাহ দিলে 11 লাখ দিয়া লাইছে। তাহলে আর 9 লাখ দিতে পারবেন না ইনশাল্লাহ এই মসজিদের জায়গার জন্য। মসজিদের যে সামনের জায়গা মাঠটা, এইটার জন্য আমার ওই বাপের কাছে চাইছি, সাথে সাথে দিয়ে দিছে। আপনারা আরও আশ্চর্য হবেন, আমি বড় ধরনের একটা বিপদে পড়ে গিয়েছিলাম পরশুদিন, বড় ধরনের বিপদ, যেটা আমার জীবনে কম ঘটছে, কিন্তু এইরকম বড় ঘটনা ঘটে নাই অনেক দিন, মানে অনেক দিন এটা ঘটেইনি আমার জীবনে। কারণ কেউ যদি বিপদে থাকে অবশ্যই সে একটু আগে জানাবে, আগে জানায়া যাতে আমরা প্রস্তুতি নিতে পারি। মনে করেন আজকে রাত্রে অনুষ্ঠান, আপনি গাবতলি গরু কিনতে এখন যাবেন, কথা হয় না। আজকে রাত্রে বাদ এসা খাওন, কি বাদ এসা খাওন, বরযাত্রী আসবে,
সন্ধ্যার মধ্যে বাদ আসা তাদেরকে বরযাত্রী খাওয়াবো ইনশাল্লাহ। এখন গরু অন্তত একদিন আগে তো কিনতেই কথা কয় না, কিন্তু 5 দিন আগে কিনতে পারলে আরো ভালো, টেনশন থাকলো না। কারণ আবার খাসিও কিনতে হইব, সবাই গরু খায় না, কথা কয় না। আবার অনেক কাছে গরুও খায় না, খাসিও খায় না, এর লেগে মুরগির কথা কয় না। মুরগির রোস্ট করতে এর লেগে আবার রেজালা বানাইতে হবে, কারণ এতে গরুও খায় না, খাসিও খায় না, সময়ের দরকার না। এখন যদি সন্ধ্যা এশারের পরে বরযাত্রীর খাওয়ানো গরু কিনতে যাবেন সন্ধ্যার আগে, আপনার পাগল মনে হয় একেবারে যেই বেলায় একবারে কিছু বুঝি না, এই বেলায় হুজুরে আসলে হুজুরে ভালো পাগল হয়েছে দেখা যায়। এশারের পরে খাওন হুজুরে দিয়ে এখন গরু কিনতে যাইতেছে, এই ধরনের একটা ঘটনা ঘটেছে আমার জীবনের প্রথম। এই ধরনের ঘটনা আমার ঘটে নেই, ওরে আমি আল্লাহর আমার তার বুঝি নাই। আখেরাতে কি দেখাবো, নাই কোনো পুঁজি বলো না, তবে একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি বলো না। একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার আমায় একটু দিদার দিতে। বুঝার জন্য বলছি, অহংকারের জন্য নয়। এত বড় বিপদ। সিরাজ গাড়িতে ছিল, পলাশ গাড়িতে ছিল, আমার নাতি মুজাম্মেলের ছেলে গাড়িতে ছিল। আমি স্টক করার মতো অবস্থা হয়ে গেছে, কারণ আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ ইজ্জত নেয় আল্লাহ। আমি কি বেইজ্জত হয়ে যাব? অনেকগুলো টাকার ব্যাপার। 4 ঘন্টায় 35 লাখ টাকা অ্যারেঞ্জ হয়েছে। ঘন্টা কয়টা? সিরাজ আসো জিগা, মাত্র 4 ঘন্টায়। তোরা আমার চিনিস নেই, তোদেরকে আমি চিনি। তোরা আমাকে চিনিস নেই, তোদেরকে আমি চিনছি। 4 ঘন্টায় 35 লাখ টাকা অ্যারেঞ্জ হয়েছে। কারণ আমি বাটপার হিসেবে বাংলাদেশে পরিচিত না, আমি ভালো না, কিন্তু মানুষ আমাকে ভালো মনে করে। আমি ভালো না, মানুষ আমাকে ভালো মনে করে। 4 ঘন্টায় 35,000 না, কিন্তু কত? 35 লক্ষ টাকা আল্লাহ অ্যারেঞ্জ করাইছে, আল্লাহ করছে। ইজ্জতের মালিক আল্লাহ। কিন্তু আপনি কিন্তু ধরা পড়ে গেলেন, আমি কিন্তু ধরা পড়ে গেলাম। অত ইজ্জু মান তাশা, অত দিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিকও আল্লাহ। এই জন্য তোমরা আমার সন্তান, রাগ করি না, তবে দুঃখ সামাল দিতে কষ্ট হয়। আর সবাকে দ্বারা সব কিছু মানায়, এটা মাথায় রাখবেন। আমার ছেলে দ্বারা যেটা হবে এটা আমার দ্বারা হইলে অসম্ভব না। আমার বাবু এখনো ছোট, সে অনেক কিছু বুঝে না, কিন্তু আমার দ্বারা অনেক কিছু হইলে অনেক কিছু খারাপ হবে। কারণ আমার বয়স হয়েছে, আমি এখানে একটা প্রতিষ্ঠান চালাই, আমার দ্বারা মানুষ সব কিছু আশা করে না। তো এই জন্য আব্বা যে আজকে ওয়াজে গেলাম না, রমজানুল মোবারক চলে আসছে, রমজানুল মোবারক চলে আসছে। যারা যাই পারেন, বাবা মা যাদের নাই, আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি নাই, এদের জন্য আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা সারা রোজায় একটা মুরগি কিনে খেতে পারবে কিনা সন্দেহ। পড়শির ব্যাপারে হাদিস শরীফে চমৎকার মোবারক বানিয়ে আসছে। পড়শির ব্যাপারে যারা আমাদের একসাথে বসবাস করি, এদের ব্যাপারে হাদিস শরীফে চমৎকার হাদিসে মোবারকা আসছে। এই চমৎকার হাদিসে মোবারকা অন্যতম হাদিসে মোবারকা মানুষ মানুষের জন্য,
জীবনের জন্য যারা পারেন, যে যতটুকু পারেন, আপনার পড়শির পাশে একটু দাঁড়ানোর জন্য আমি অনুরোধ করলাম। অনেক পড়শি কষ্ট করে, অনেক বেশি কষ্ট করে। এই কষ্ট অন্তত আমরা পুরা লাঘব করতে পারবো না। একদিনের একটা খানাও যদি তার সুন্দর হয়, আমার রসুল মনে হয় অনেক খুশি হয়ে যায়। এই জন্য আমার নিয়ত, আমার যা করার আমি করে ফেলেছি। ইনশাল্লাহ আমি ফ্লাইট ওঠার আগেই আমার কিছু জিনিস দিয়ে যেন আমার 2-4 জন আব্বা আম্মা যেন একটু রোজা রাখতে পারে, একটু ইফতার করতে পারে, এটা আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। এই আজকে বিকেল বা কালকে আমি সিরাজকে অর্ডার দিয়ে দেব ইনশাল্লাহ। কেন? আমি যেন আল্লাহর হাবিবের কদম মোবারকে প্রিয় ব্যক্তিত্ব না হই, গোলামীর খাতায় আমার নামটা গেলেই হবে। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য রমজানুল মোবারক আগামী শুক্রবারের পরেই হয়তো 1 তারিখ রাত্রে আমাদের ভাত খাওয়া লাগতে পারে বাংলাদেশে, মনে হয় 1 তারিখে আমার ফ্লাইট হবে ইনশাল্লাহ। হয়তো আমাদের সেহরি প্লেনের মধ্যে হইতে পারে, আল্লাহর যদি দয়া হয়। তা আমার প্রথম রোজা মক্কায় যদি হয়, এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অনেক পজিটিভ একটা কথা, এবং আমার সঙ্গী যারা থাকবে তাদের জন্য অনেক বড় একটা পজিটিভ কথা। আলহামদুলিল্লাহ বলুন। তো আমি আপনাদের কাছে দেখছা আলহামদুলিল্লাহ বলুন। তোদের বুঝ কম, অন্তত আজকে তো টাকা চাইনি আমি, কথা কো না অঙ্কে ফালাই দেব এটা। রাজ্জাক আমার ছেলেদেরকে একটু বুঝাইয়া যায়, আমি মরে গেলে তো আর ফিরে আসলাম না, আমার কান্দের ব্যাগটা নিয়ে আসো। ও আমাকে কিছু টাকা, আমি কে একটু, আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচো, মানে আমি একটু বুঝাইয়া যাইতে চাই, আমার কান্দের ব্যাগটা নিয়ে আসো। ও আমাকে গত 3 মাস আগে কিছু টাকা দিয়ে গেছে, মাহফিলের টাকা। আমি আসুক, ব্যাগটা আসুক, ব্যাগটা আমার কান্দের ব্যাগ, এটা নিয়ে আসো। ওর স্লোগান দিল, ওর একটা ব্যাপার বুঝায়। এটা হলো, আমি আজকেও আমি বেসিংয়ে এই মেসক করে বেরাস বাদ দাও আব্বা আমাদের, আমি ধন্যবাদ যে আমার ছেলে ফরহাদ স্যার মেসক করানো। হাদিস শরীফে কিন্তু বেরাসের কথা আসে নাই। কি বলে হাদিস শরীফে কিন্তু যে টুথপেস্ট দিয়া বেরাস করবেন, এইটা হাদিস শরীফ আসে না। হাদিস শরীফ আসছে মেসওয়াক, কথা বলে না। আমার সমস্ত ছাত্র শিক্ষকদেরকে মনে হয় আমার ফরহাদ স্যার আমারও 2টা দিছে, আমি ইনশাল্লাহ মক্কা মদিনা শরীফে ব্যবহার করবো ইনশাল্লাহ। মেসওয়াক আনছে দেখলাম সবার জন্য, মেসওয়াক করতে গেছে। আজকে পানি একটু আসে আবার আসে না, দেখুন এটা প্রতিষ্ঠান তো। আজকে হয়তো 500-600 ছাত্রছাত্রী, কিন্তু 2 বছর পরে দেখা যাবে 1-1.5 হাজার ছাত্রছাত্রী এখানে লেখাপড়া করবে। পানির অনেক দরকার না? এই লাইনের পানি দিয়ে অন্তত এই এলাকা আবার দেওয়া সম্ভব না। এই জন্য আমি আমার ছেলেরা আমাকে পরামর্শ দিল, বাজান আমরা একটা সামারসিবল বসাই। তা আমি একমত হয়েছি। একমতে আমি কিন্তু এই সর্বরাত্রের রাত্রে না জানি গত জুমায় মনে হয় আমি এমনি কইছি যে আমরা একটা সামারসিবল বসাই, কারণ গত জুমা আমি গোসল করতে কষ্ট হয়েছে, পানি নেই। কারণ অনেক ছাত্রছাত্রী না, লাইনে পানি নেই। এর ফাঁকে একটা কথা বলে দেই সাদ্দাম এবং ফরহাদ স্যার। কথাটা হলো, আমাদের এই পাকের ঘরে কিন্তু কারেন্টের মিটার আছে, যদি একটু একটা মিটারে এতগুলি
না হইয়া পাকের ঘরের মিটারটার সাথে কি মাদ্রাসার মিটারটা লাগাই দিলে কেমন হয়, এইটা একটু আবদার করলাম। আর ইয়া একবার দেখি কারেন্ট কমে একবার বাড়ে, এটা কিন্তু অনেক ক্ষতি, এসির ক্ষতি, ফ্রিজের ক্ষতি হয়ে যায় অনেক সময়। এই জন্য হান্নানের জিগায়া যে আমাদের যদি মিটার কিনা লাগে আমরা মিটার কিনবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আমি ঘোষণা দিয়ে দিলাম। হ্যাঁ, কেন এই বাড়া কমা এটা মনে হয় সমস্যা না বাবা, বাড়া একবার ভোল্টেজ কমে যায় একবার বাইরে জায়গা অনেক কিছু চলে তো একটা মিটারে। এই জন্য একটু ভাগ করে দেওয়া যায় কিনা, ফাঁকের ঘরে আমাদের কারেন্টের মিটার আছে, ওইটাও আমাদের এইটাও আমাদের, এটা ভাগ করার দায়িত্ব আপনাদের দুইজনকে দিলাম। আর মিটার কিনা লাগলে মিটার কিনবো, এটা আপনাদের টেনশন করা লাগবে না। তাই বাবা এই ইয়ে করছে, বাবাই ওই সামারসিবল যাতে পানি আর টান না পড়ে, আল্লাহ দিলে পানি যাতে আর টান না পড়ে, এই জন্য বাজানে আমার বাবা কি জালালি জানি, মনির আব্বা মনির জালালি বাজান, ভালোবাসে আমাকে ভালোবাসে, অন্য দরবারের মুরিদ, কিন্তু সুন্নিয়াতকে ভালোবাসার কারণে ক্যাশ 50,000 টাকা তিনি ব্যাংকের থেকে উঠে নিয়ে আসছে। এটা আপনার কাছে মনে হয় জমা রাখছিলাম, আমার কাছে আরও 3,000 টাকা আছে। সামারসিবলের টাকা আমি আর ভাঙলাম না, এটা জমা আগে ওই গত জমা কত দিয়েছিলাম আপনি, এইটা বাবা হইব না, একটা খাতা কিনেন সামারসিবলের টাকা, আমিও মনে হয় কি জানি দিমু কইছিলাম। আর এইটা দিছে বাবা রুয়াবজা, বোঝেননি আপনারা, শরবত খাইবই, সে শরবতের মধ্যে তার 8,500 টাকা চলে আসে। শরবত আর খেজুর, আমার টঙ্গীর ভাগনারা, আমি তো হিসাব করলাম 110 কেজি খেজুর 500 টাকা করে এলো, 55,000 টাকা। আমার টঙ্গীর ভাগনারা, আমার মামা ডাকে, আমার আপন ভাগনা না, কারণ মামা ডাকছি আপনার লগে আমরা আছি। ভুইয়া কলতেষ্টর অনেক বড় বড় শোরুম, জাকাতের কাপড়, যারা জাকাত খবরদার পাতলা কোনো কাপড় জাকাত কিনবেন না, তাহলে আপনি গুনাহগার হবেন। যেইটা বাজারের জাকাত মানে দাম একটু কম, ওইটা কিনবেন। 250 টাকার কাপড় কিনলে আপনি বদদোয়া পাবেন, এটারে জাকাত দেওয়া পান, এটা ফাইজলামি করা। কি 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 এটা একটা ফাইজলামি, মানুষের সাথে প্রতারণা করা। এইটা নাম লেখো মনির হোসেন জালালি, 8,500 টাকা রুয়াবজার জন্য, 18টা রুয়াবজা বাবা একা দিছে। আমার পানির জন্য 50,000 টাকা, পানি যেন বাচ্চাদের আর কষ্ট না হয়, আমি কিভাবে প্রতিষ্ঠান সাজাইতেছি। এরপরেও যদি আপনারা গার্ডিয়ানরা না বুঝেন, আমার কি করার আছে। আর তোমরা কি জানি একটা কই, তোমরা ভালোবাসবো কিনা তা তো আমি জানি না, আমার কাজ আমি করিয়াই যাব, কথা কয় না, আমার কাজ আমি করতে থাকবো। পানির জন্য 5,000 টাকা, আগে কত কন, আগের 52, এখানে হলো 5, বেঞ্জির দিয়া দিছে পানির জন্য 5,000 টাকা, তাহলে 57,000। আজীবন দাতা নাই, টাকা সাদ্দামকে কাছে দেব না, ওরা ঠেকলেই টাকা ভেঙে গেলে, ঠেকলেই টাকা ভেঙে গেলে, আর দেব না। সিরাজ সহ খামারের টাকা আমার কাছে জমা হইব, মাদ্রাসার টাকা আমার কাছে জমা হইব, তোমার কাছে আর দিতাম না। বইয়ের টাকা তুললি হাসতে হাসতে কই, তোকে লজ্জা দাউনে লেগে না, বললে 1 লাখ টাকা হাওলাত দিছি, ওরা দেয় না। পরে কালকে বহুত কষ্ট করে প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল সাহেব, হেডমাস্টার সাদ্দাম, 3 জনে মিললে পরে 1 লাখ টাকা কোনো রকম মানে যান যায় অবস্থা, এই অবস্থা 1 লাখ টাকা দিছে। তো করে হাওলাত দিতাম না, আমি যা তোরা যা, এই যাইল কিলি আজীবন দাতা সদস্য, এখন বেঞ্জিলের রিসিপ্ট দেবা, টাকা আমার কাছে জমা হবে। নাও